লালমনিরহাট সদর উপজেলার গোশালা বাজারে দীর্ঘদিন ধরে নরসুন্দরের কাজ করে আসছেন পরেশ চন্দ্র শীল ও তার ছেলে বিষ্ণুচন্দ্র শীল। স্থানীয়দের অভিযোগ, তাদের দোকানে মুসলমান গ্রাহকেরা চুল কাটার সময় বারবার ইসলাম ধর্ম ও মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্য করতেন। খোঁজ নিয়ে জানা গেছে ২০০০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত এই বাবা ছেলে মুসলমান সমাজের বিশ্বাস ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন অনেক মন্তব্য করেছেন। স্থানীয়রা বহুবার এমন আচরণ থেকে বিরত থাকতে বললেও এতে গুরুত্ব দেননি তারা। এই যে নবী রাসূল মুসলমানদের ইয়েতে কিভাবে একটা বিভ্রান্ত সৃষ্টি করা যায় বা আমরা যাতে ওখান থেকে বিরত থাকি, এই কথাগুলো তাদের কাছে প্রকাশ্য বলতো, হ্যাঁ, তাদেরকে সরাসরি বলতো। এগুলো জিনিস একটা ওয়াজ মাহফিল নিয়ে একটা কথা হয়েছিল, আমাদের এখানে হাফেজ দেওয়া হবে ওয়াজ মাহফিল। তারপর দেখলাম তো দাদা দুনিয়ার টাকা উঠাইলো, এগুলা শুধু এই যে টাকার ধান্দা। হ্যাঁ, এই মুসলমানরা আর কোনো কাম নাই, দুনিয়ার টাকার ধান্দা। যে 7-8 বছরের এক মেয়েকে বিয়ে করছে, ই করছে, উনি একটা বাজে একটা লোক, তারপর 8-9টা বিয়ে করছে, ঘটনা বুঝছেন। কিন্তু হ্যাঁ, উনি এইভাবে কথাবার্তা বলছে। সবশেষ 20 জুন শুক্রবার ওই দোকানে চুল কাটতে গেলে 19 বছর বয়সী নাজমুল ইসলামের সাথে আলাপকালে ইসলাম ধর্ম ও নবীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন পরেশ চন্দ্র শীল। এ সময় মহানবীর বিয়ে এবং কাবাঘর সম্পর্কেও কুরুচিপূর্ণ এবং বিভ্রান্তিকর কথাও বলেন পরেশ। চুল কাটার মাঝপথে উনি আমাকে জিজ্ঞাসা করলেন, তোমাদের যে নবী তার নাম কি? আমি বললাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে উনি আমাকে জিজ্ঞাসা করলেন যে তার স্ত্রী ছিলেন কয়টা? আমি বললাম 11টা। তার পরবর্তী বললেন যে সবার যে ছোট ছিল জয়নাব না কি জানি নাম, তার নাম জয়নাব না, তার নাম হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন বললো আচ্ছা বলো তো যে তার যে নবীজির যে বয়স, হ্যাঁ, সে কিভাবে পারলো যে তার মেয়ের বয়সী একটা বাচ্চা মেয়েকে বিয়ে করে এই যৌন নির্যাতনটা কিভাবে করলো? তো আমি সঙ্গে সঙ্গে মাথা ঠিক রাখতে পারলাম না। এখন চুল কাটার মধ্যবর্তী অবস্থায় আমি চুপ করে থাকলাম। ওনাকে বললাম আপনি আর একটা শব্দ বলবেন না, চুপ করে থাকেন। এখন চুল কাটছে, এখন শয়তানের ওরে শুধু লারে আমাকে বারবার ঘুতাইতেছে আর বলতেছে আচ্ছা বলো তো এই অকামটা কেমনে করলো, আমাকে এভাবে বারবার আমাকে ফুসকানি তুলে দিচ্ছে। তো মধ্যবর্তী শেষ পর্যায়ে চুল কাটা আমি ওই অবস্থায় দাঁড়িয়ে গেলাম। দাঁড়ানোর পূর্বে উনি আরেকটা কথা বলছে যে তোমার দাড়ি রাখার কোনো প্রয়োজন নাই, শেষ বয়সে তুমি দাড়ি রাখবে, এই যুবক বয়সে দাড়ি রাখার প্রয়োজনটা কি? এই ধরনের কথাবার্তা করে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারপর আমি পরবর্তী সঙ্গে সঙ্গে ওখান থেকে উঠে ওনাকে টাকাটা বুঝিয়ে দিয়ে বললাম যে আমি আপনার আজকে একটা ব্যবস্থা করবো, আপনি আমাদের ধর্ম নিয়ে অবমাননা করেন, আমাদের নবীজিকে নিয়ে গালিগালাজ করেন, আমি আজকে আপনার একটা ব্যবস্থা করবো। এই কথা বলে আমি দোকান থেকে বেরিয়ে আসি। এই ঘটনা দ্রুত বাজারে ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা তার দোকানে গিয়ে ঘটনার কারণ জানতে চান, তবে কোনো সন্তোষজনক উত্তর না দিয়ে ক্ষমা চাইতে থাকেন তারা। পরে উপস্থিত জনতা পরেশ ও বিষ্ণুকে পুলিশের হাতে তুলে দেন। জিজ্ঞাসা করার পরে ওনারা আমতা করে বলে আমাদের এইভাবে বলিনি, হ্যাঁ ঠিক আছে, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করেন, আমাদের মাফ করে দেন। তারপরে থানায় খবর দেওয়া হয়েছে। থানায় খবর দেওয়ার পরে থানা তদন্ত অফিসার এসে তাদেরকে থানায় নিয়ে যায়। ও নিজে স্বীকারোক্তি দিছে ওই জায়গায়, ওই যখন ওরা আসছে মসজিদ থেকে ও নিজে স্বীকারোক্তি দিচ্ছে। হ্যাঁ উনি বলছে, উনি নিজে স্বীকারোক্তি দিচ্ছে। আমি বলছিলাম বলে না এরকম আলোচনা না করাই ভালো। কি আলোচনা করে? এই যে মনে করেন ওনাদের ধর্মের কথা, আমাদের ধর্মের কথা, তোমাকে এগুলো না করে, সবাই তো বোঝে না, এগুলো না করাই ভালো। এরই মধ্যে আজিজুর রহমান নামের এক ব্যক্তি বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় ধর্ম অবমাননার মামলা দায়ের করেছেন। তিনি বাংলাদেশকে বলেন মামলার পর থেকে তাকে এবং সাক্ষীদের বিভিন্ন নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। ইসলামী জঙ্গি বলে হত্যার হুমকিও পেয়েছেন তারা। প্রতিনিয়ত আমাদেরকে ফোন করা হচ্ছে এবং বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে। দেশীয় নাম্বার দেখতেছি না, এগুলো বাহিরের নাম্বার দেখতেছি। হয়তো বাহিরের থেকে আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে যে আমরা কেন আমি বাদী হইলাম বা আমাদের সঙ্গে কেন এই সাক্ষ্যদাতারা আমাদেরকে সাক্ষী দিতেছেন। বাদী এবং 6 জন যে সাক্ষী আছে যাদের নাম্বার এজাহারের মধ্যে উল্লেখ করা হয়েছে, যেহেতু এজাহার ছড়িয়ে পড়েছে, এই নাম্বারগুলোতে দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে ভিন্ন বাংলাদেশি নাম্বার না, এ ধরনের নাম্বার থেকে ফোন কল আসছে এবং সেগুলো রিসিভ করলে কথা বলার কোনো সুযোগ নেই, প্রচণ্ড গালিগালাজ এবং হুমকি ধামকি, মেরে ফেলবে একদিনের মধ্যে। সেই আমাদের 6 জনকে প্রত্যেককে ফোন দেন এবং বিভিন্নভাবে আমাদের নবী, আমাদের ধর্ম, আমাদের কোরআন এবং আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে অনেক কটাক্ষ করেন
এবং আমাকে সহ আমার পরিবার সবাইকে নিয়ে খুব বাজে খারাপ মন্তব্য করেন। সেই সাথে আমাকে তারা হুমকি দেন 24 ঘন্টার মধ্যে উঠাই নিয়ে যাবেন। তার যে ছিল হোয়াটসঅ্যাপ নাম্বার ছিল বা ট্রু কলারে আমরা যেটা পাইছি এই ছেলের ছবি হলো এটা। এই ছেলেটা আমাকে এত বেশি বাজে কথা বলছে যেটা আমার জবান দ্বারা বলা এখানে ক্যামেরার সামনে বলা সম্ভব হচ্ছে না। নাম্বারটা মনে হচ্ছে এটা ভারতের পশ্চিমবঙ্গের নাম্বার। মামলা নিয়ে হুমকি থেকে বাদ যাননি লালমনিরহাট সদর থানার ওসি নুরুন নবীও। দেশি বিদেশি ফোন নম্বর এমনকি হোয়াটসঅ্যাপেও পেয়েছেন হুমকির বার্তা। অকথ্য ভাষায় করা হচ্ছে গালাগাল, ইসলামের নামে ভণ্ডামি না করতেও দেয়া হচ্ছে সতর্কতা। প্রত্যক্ষদর্শীরা বলছেন অধিকাংশ হুমকি এসেছে ভারতীয় নম্বর থেকে। স্থানীয়দের ধারণা ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট ও ইসকনের কিছু সদস্যের এসব হুমকির পেছনে হাত রয়েছে। মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কটূক্তি করেছে, এটা তো কোনো মুসলমান কোনো ব্যক্তি এটা সহ্য করবে না। এবং যারা বলেছে তারা ইসকনের সদস্য। ইসকন আজকে এইভাবে বিস্তার লাভ করছে আমাদের লালমনিরহাটে। হ্যাঁ, ঘরে ঘরে এখন ইসকন পাওয়া যাচ্ছে, হিন্দুদের ঘরে ঘরে এখন ইসকন পাওয়া যাচ্ছে। বিশু এবং বিশুর বাবা ইসকনের কাজ করে, সেহেতু আমরা ধারণা এটা করতে পারি যে ইসকনের লোকেরা এই বিষয়ে আমাদের হুমকি দিতেছে। তারা সাহস পায় কোথায়? তাদের সাহস একটাই, তারা রয়্যাল এজেন্ট, তারা ইসকনের সদস্য। ইসকনের অর্থায়নে তারা আজকে এত বড় স্পর্ধা দেখাতে পারতেছে। এদিকে লালমনিরহাটের ওই এলাকার শিশু থেকে বৃদ্ধ পরেশের কাছ থেকে মহানবীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শোনেননি এমন লোক খুব কমই আছে বলছেন স্থানীয়রা। এদেরই একজন 6 বছরের শিশু মাঝারুল ইসলাম সাদমান। বাবার দোকানের পাশে হয় সেও চুল কাটতে গিয়েছিল পরেশের দোকানে। ছোট্ট শিশুটিকেও মহানবীকে নিয়ে বিতর্কিত মন্তব্য শোনাতে বাদ দেননি ওই নরসুন্দর। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একটা মেয়ের সাথে বিয়ে করছে, ছোট মেয়ে। তোমাকে বারবার বলতেছিল? হ্যাঁ, বারবার একজন রিপিট করতেছিল। নবী নামে অনেক খারাপ কথা বলে। তুমি কিছু বলো নাই? না, আমি গেলে মনে দুঃখ পাইছি, এই জন্য টাকা দিয়ে চলি। এ বিষয়ে সাদমানের বাবা বলেন, আগে না বললেও এখন এই ঘটনা সামনে আসায় তার ছেলেও পরেশের কাছে আপত্তিকর কথা শোনার বিষয়টি নিশ্চিত করেছেন। আমার ছেলে কালকে আমাকে বলছে, বাবা ওই দোকানে গেলে আমাকে আমাদের নবীর নাম নিয়ে অনেক কথা বলে। এসব কর্মকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছে তার পাশের দোকানদার শ্রী উকিলও। এমন কুরুচিপূর্ণ কথাবার্তা নিয়ে আশপাশের দোকানিরা বিভিন্ন সময় বোঝালেও সেসব কথায় গুরুত্ব দেননি পরেশ। কইলাম যে দেখ যে এগুলো কথা তো কওয়া ঠিক না, তুমি এক ধর্ম, মুসলমান এক ধর্ম, এখানে এগুলো কথা বলাতে কোন দিন জানি তুমি কোন জায়গায় ফাঁসি যাও। আল্লাহর কি কাম, অতিরিক্ত পাপ হইলে যা হয়। তা ওর কিন্তু এই রিপোর্টগুলো সচরাচর 100টা কাস্টমারের মধ্যে 90টা পাবা এই রিপোর্টটা। আমাদের ওই তাফসির মাহফিল হয়, এটা সাউন্ড নাকি ওর খুব প্রবলেম হয়। তো এইটা কথা বলতে বলতে আমাদের বক্তাদেরকে নিয়ে গালিগালাজ করতেছে, কথা কাটাকাটি করতেছে। তা আমরা ওকে, আমি আর আমার ওই সাসাদ ভাই একদিন নিষেধ করছি, ও কথা শোনে না। আমাদের দোকানে যদি আমরা চুল কাটতে যাই, ওরা বলে তোমাদের এই রসুল ভালো না, এই রসুল ভালো না, এই মসজিদের ইমাম আপনাদের মুসলমান ত্যাগ করছে, এই কথাগুলা নিয়ে অনেক নাড়াচাড়া করে। আমরা একে অনেক বুঝেছি যে ভাই তোরা তোদের ধর্মে থাক, আমরা আমাদের ধর্মেই থাকি, কিন্তু ও মানে না, কথাটা শোনে না। এনার এটা হলো স্বভাব চরিত্র হইলো, এটা আমি অনেকদিন না করছি। হ্যাঁ, আমি বলছিলাম যে তুই তোর ধর্ম পালন কর। আমি একদিন ওনার খাবার একটা টিফিন কারি ছিল, এটা লাগছে, ওই জন্য উনি ভাত খাবে না। ওই ছোটবেলা থেকে দেখি ও বিভিন্ন সময় আরেকজন কারো না কারোর সাথে এই টুকটাক এই কাজিয়া লাগে, কথা কাটাকাটি হয়। এই বিষয় যে কোনো ইসলামের মানে ধর্মীয় বিষয় নিয়েও কথা বলবেই। এরপরও প্রথম আলো সহ দেশের প্রথম সারির বেশ কিছু গণমাধ্যমের খবরে বলা হয়েছে গ্রেপ্তারের পর পরেশ ও বিষ্ণুর পরিবারের উপর হামলা ও হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তবে বাংলাদেশের কাছে এসব অভিযোগ অস্বীকার করেছেন পরেশের স্ত্রী গীতারানী শীল। কেউ কি কোনো আপনাদের ফোনে ফোন করে কোনো কথা বলে, মানে খারাপ আচরণ বা গালিগালাজ বা হুমকি? না 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 না, গালিগালাজ দেয় নাই বলে কোনো করে নাই না। এছাড়া একটি ভিডিও বার্তায় পরেশের পুত্রবধূ দাবি করেন 10 টাকা নিয়ে ঝগড়ার জেরেই এই নাটক সাজানো হয়েছে। তবে স্থানীয়রা বলছেন ঘটনার সময় কিংবা থানায় কেউই এ ধরনের কোনো দাবি করেনি, বরং জনমনে বিভ্রান্ত সৃষ্টি এবং আইনি প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতেই এমন বক্তব্য প্রচার করা হচ্ছে। 10 টাকার যে একটা ঘটনা, 10 টাকার ঘটনাটা হাইলাইট করা হয়েছে, এটা আসলে কিভাবে? সব বানোয়াট ভাই, আমি এসবের কিছুই জানি না।
আর দেখেন আমি ওনার দোকানে কোনোদিন যাইও নেই, মানে আজকে মানে এই গত শুক্রবারই প্রথম আমি ওনার দোকানে গেছি, কারণ জুমানাজা মুহূর্তে কোনো মুসলমান দোকান খোলা রাখবেন আপনি তো জানেন। কিন্তু ওই সময় আমি দোকান না পেয়ে এখন চুলো কাটা খুব প্রয়োজন, আমি ওনার ওই দোকানে গেছি। যে আমি চিনি না জানি না এই ধরুন অকট্য কথাবার্তা আমি তাকে কেন বলবো? স্থানীয়